আজকে হোলির দিন দেখো পুরো কুয়াশা কুয়াশা। এখন তো 7টা বাজে সকাল, কুয়াশায় ভরা, মানে সকালে আরো কুয়াশা ছিল। আজকে আমাদের স্পেশাল চা হচ্ছে। মৃত্যু আছে তার উপায় কি ভেবেছো? দুর্লভ মনুষ্য জন্মে কি পুণ্য কাজ করেছো? জন্মলেও মৃত্যু আছে তার উপায় কি ভেবেছো? তুমি আনন্দময় ভেবে নিরানন্দে রয়েছো। যেই চরণে মাখাও মাখাও সবাই। আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে। ঠিক সে মাখাও দিদিকে। তুই আমাকে কৃষ্ণ বানিয়ে দিলি। যা গেল দিদি, চান করে পুজো হয়ে গেল দিদির। যা নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের দোলযাত্রা, তো সবাইকে জানাই তো দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তো আজকে সকালবেলা তো খুব ধুমধাম করে হোলি খেলা হয়ে গেল, কিন্তু তাড়াহুড়ো করে সবাই মিলে একটু রেডি হয়ে নিলাম। এবার যাচ্ছি একটা পার্কে, দুপুর হয়ে গেছে, এবার জানি না কি হবে, তো তাও বেরোচ্ছি। ওর বাবা একটু রান্নাঘরের দিকে দেখছে, তো বাবা বললো তোমরা যাও। সোনাই, পুপাই, দিদি, রিঙ্কি, আমরা কয়জন মিলে, দাদা, সবাই মিলে যাচ্ছি। আর ওর বাবা একটু পরে যাবে। বলো তুমি যাবে না? রিঙ্কি রেডি হয়ে গেছে। রিঙ্কি একটা হলুদ শাড়ি পরে নিয়েছে। এদিকে দিদি সাদা লাল শাড়ি পরেছে। টোটো রেডি হয়ে গেল। আমরা পরপর কয়েকটি আবার রবীন্দ্র নৃত্য দেখে নেব। আসছে ঋতুরাজ বসন্ত, শীতের প্রায় সমাপন। রয়েছ যোজন দূরে, ইচ্ছে করছে তোমার কাছে যাই। শুনতে পাচ্ছ গান ধরেছে কোকিল। মধুর অমৃত বাণী বালা গেল সহজেই, মরমে উঠল বাজি। আমরা ওদিকে নাচ প্রোগ্রাম দেখছিলাম, আর এদিকে পুপাই জল তেষ্টা পেয়েছে। একটা দাদার হাতে দেখছি জলের বোতল। আমি গেলাম ওই দাদাটার কাছে, দোকান আগে না খুঁজে গেলাম দাদার কাছে। বললাম দাদা জলের বোতলটা আপনার হাতে দেখছি, কোথা থেকে নিয়েছেন? বলছি যে এই দোকানটা। তো যাক, ভালোই হলো, এসে এই জল কিনে দিলাম। 60 ওদিকে দিদি, রিঙ্কি সবাইকে বললাম তোমরা দাঁড়াও, আমি একটু জল নিয়ে আসি। রাস্তা থেকে বলছে আমার জল তেষ্টা পেয়েছে। এবার জল আনতে ভুলে গেছি। চলো না। এত ভিড়ের মধ্যেও যখন নতুন একটা জায়গায় কেউ প্রিয়াঙ্কা বলে খুঁজে আমার সামনে এসে আমার সাথে কথা বলে, আমার যে এত ভালো লাগে সেটা আর বলার ভাষা রাখে না। দিদিভাইয়ের সাথে দেখা হলো, দিদিভাই পারফর্ম করবে।
বাকি যারা দর্শকে রয়েছে। এবার যাচ্ছি একটু ফটোশুটের জন্য, মানে কয়েকটা ফটো তুলবো আর এক দুটো ভিডিও বানাবো, তো তার জন্য দিনকে বলে ওই জায়গাটা খুব সুন্দর পারফেক্ট, তো ওইদিকে যাচ্ছি। সত্যি দেখো কত বড় গাছ পড়ে আছে, হেবি সুন্দর জায়গা। কেমন লাগছে তুমি? হ্যাঁ ওরকম সবাই। এই জায়গাটা কোনটা বলো তো, তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে আমি একদিন এসেছিলাম না, আগের ভিডিওতে দেখেছো, সেই রাস্তার দুধারে গাছগুলো রয়েছে সব লাল লাল পাতা, সেই জায়গা। এখন গাছের পাতাগুলো কিন্তু সব সবুজ হয়ে গেছে। আমাকে রবি বলছিল দেখবা কদিন পরে পাতাগুলো আর থাকবে না, সব সবুজ হয়ে যাবে। আমারও মনে হয়তো এমনি বলছি না, এই গাছগুলো মনে লালই থাকে পাতাগুলো, দেখলাম যে না কচি পাতা, হ্যাঁ সব সবুজ। চলো হ্যাঁ আমরা এবার একটু সবাই মিলে টাইম স্পেন্ড করি। আর ওর বাবা আসলে এখন আর বাবাকে সব দিয়ে দিলাম, ব্যাগ খালি দিয়ে দিলাম। এবার আমরা একটু শান্তি মতো ফটো তুলবো, কারণ কেন বলো তো, ওর বাবা এতক্ষণ ছিল না, তো এবার এদেরকে ছেড়ে যদি আমরা ফটো তুলি না, এরা কোথায় কোথায় দৌড়ে চলে যাবে, ওই জন্য আমরা চুপচাপ বসে প্রোগ্রামটাও দেখে নিলাম, এবার নিজেদের কাজ করবো। তো চলো হ্যাঁ, কি সুন্দর জায়গাটা দেখো, সবাই আমাদেরকে টাইম দিল, বিশেষ করে আমি আর রিঙ্কি রিল বানালাম, তারপর এই দাদা বৌদি, দাদাই দেখো ব্যাগ ধরে আছে, দিদি ওখানে বসে আছে পুপাইকে নিয়ে, হেবি সুন্দর জায়গা। এই যে রিঙ্কি, আমরা সবাই মিলে সোনায় ফটো তুলে দিল। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি, যে 2টা বাজতে 10 মিনিট বাকি। কি সুন্দর টাইম কেটে গেল বলো। চলো দেখো না বাবা কি ভালোবাসা। এ গোপাল চলো, মনে হচ্ছে যশোদা আর গোপাল। চলো দিদি চলো। দাঁড়াচ্ছি এদিকে বলে দাও, আসছি আসছি বলছে, আসছি বলছে।
এদিকে দাও, এদিকে দাও। দেখো 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 বাড়িতে গিয়ে দিতে হবে না আমরা এবার। তোর বাবাই বলেছে না। কি আনন্দ হলো। আমরা টোটো ধরে নিয়েছি। টোটো আমাদের এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আর দাদা রবি স্কুটি করে যাচ্ছে, যেহেতু রবি যখন আসবে তখন স্কুটি করে এসেছিল। ইস্কনের ভিড়। সব ইস্কনের ভিড়। হ্যাঁ, পুলিশে আসতে দেবে না। এনে কাদা দিলি সাদা কাপড়ে। হুম, হুম। ও ঠিক আছে, আজকে 4 বার দোলের দিন 5 বার স্নান না করলে হয় না। দাও সারেন্ডার হয়ে গেছে নাকি? দাও, ওই রংগুলো দাও, সব দিয়ে দিই, সব দাও, চান করিয়ে দাও। কেমন লাগছে? আমাকে দারুণ লাগছে। এই আবির রং খেলতে ভালো লাগে, কোনি রং ভালো লাগে না। কোথায় গেল? বাপরে, ওটা দেখলে ওহ, কি সুন্দর এন্ডিংটা, ভালোই হলো না বাড়িতে এসে। ওখানে তো বিরাট অনুষ্ঠান হয়, দারুণ অনুষ্ঠান হয় ওখানে। হ্যাঁ আমার মনে হয় পুরো দুর্গাপুরের মানুষ ওখানে চলে আসে। আচ্ছা, মানে যাদের যেখানে মোটামুটি ইয়ে পার্ক আছে। ছোটবেলা কি ভয় পেতাম। আমার নবাব তুমি আমাকে দিচ্ছ। জয় বাংলা জয় বাংলা করে দিলে তো। ওটা কি গ্যারেজ নাকি? রঙের গ্যারেজ? এদিকে আসো, দিদিদের বৌদিদের নষ্ট হয়ে যাবে। না না, নষ্ট হোক, আমি নষ্টর জন্য জল ঢালি না, কি শুরু করেছে? সবাই মিলে দাও। ইয়ে শোনাই শোনাই তোর অন্য একটা নিয়ে নি। দেখেছো কি চলছে? আর জায়গা নেই। হ্যাঁ, পুরো হলো, চলো হলো। লালটা বেশি ভালো। হ্যাঁ, সাদা সাদা লাল। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। যখন আসছিলাম তখন ভাবছি যে না অল্প অল্প হয়েছে, হয়ে যাবে, একটু চান করলে হয়ে যাবে। এবার যা অবস্থা হয়েছে, সবার 1-1 ঘন্টা লাগবে। সেভ করে রেখেছে কত ভিডিও করবে বলে। বাবা কি আনন্দ, সুন্দর ভরছে বাবাই, সত্যি। মাখাও কিছু নাই আর, দিদি একটু প্যাকেটে প্যাকেটে ঢেলেছে মাখায়। সবুজটা দিই।
এ আবার কোন ধরনের রং মাখা বলো তো? নতুন প্যাকেট খুলছো? নতুন প্যাকেট ফুল না খুলে হয়। এবার রং কিনেছি একদম আমার পছন্দের কালার দিয়ে। একটু সবুজ, এটা সবুজ না বেগুনি, এটা আমার ফেভারিট কালার এখন আপাতত। ঠিক আছে। এই কালার একটা শাড়ি কিনা দিও। দাঁড়াও, পুরো মুখটা কালো করে দিলাম। আরে নতুন প্যাকেট খুললো না আর। জয় শ্রীরাম নেই? না জয় শ্রীরাম লাগবে না, পায়ে লাগবে। দেখো এদের অবস্থা সব ভিজা। এই প্রথম আমাদের সোনাই পুপা এইভাবে খেলা করছে মন খুলে। কিচ্ছু করতে মানে বাথরুমের পিচকারি কিনে দেওয়া হতো, বাথরুমে ওই বালতিতে জল নিত, ওই বালতিতেই জল আবার পিচকারি দিয়ে খেলতো। কি করছো না কি? এবার আমি কিন্তু এখন ছুপাবো। পুরো উল্টেই দিলে তো প্যাকেট। একটু রাখো কমসে কম, স্টকে রাখো। বিকেল বেলা যখন শুরু করবো তখন তো মুশকিলে পড়ে যাবে, স্টক শেষ হয়ে যাবে তো। কোন বাবা দেখেছো এরকম ছেলেকে ধরে ধরে এইভাবে রং মাখায়? হ্যাঁ দেখো অবস্থা। ওকে পিচকারি দিয়ে মানে ওদেরকে এর বাবাই ভিজিয়েছে। হ্যাঁ এ দেখো দেখো অবস্থা। কাকে দেখো, যা পেটে গেছে। এই হবে তবেই তো হোলি খেলা হলো। ফাটা মানে হোলি খেলা হয়ে গেল। ভগবান ভগবান কি অবস্থা করেছে। আসছি তাই বলছি যে আমার আর মাথায় শ্যাম্পু করতে হবে না। আর এবার দেখো একটা বোতল শ্যাম্পু শেষ হবে আজকে। কি হচ্ছে এত আদর? চলো জেলে চলো। বাইরে যেহেতু আমাদের গেট বন্ধ থাকে তো ওইটাকে বলে যে আমরা জেলে চলো। এই যে পাশের বাড়ি বৌদি বলে তোরা তিয়ার জেলে ভর্তি আছিস, যেহেতু তালা দেওয়া থাকে ওই জন্য বলছে চলো চলো জেলে। কোথায় জেলটা কোথায়? ওই যে সুস্থ থাকো এবং দোলের দিনকে এখানে চলে এসো, এই আহ্বান থাকলো অ্যাডভান্স। ঠিক আছে, প্রথমে সুস্থতা কামনা। আজকে যাবতীয় যা দেখতে পাচ্ছ পুরোপুরি হচ্ছে রবি রান্না করেছে। আর আমরা তো আজকে রান্নাঘরে ঢুকিনি, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কি, হোলি হলে যা হয়। তারপর সকাল সকাল হোলি মেখে বসে আছি। মাটনটা যা আজকে দারুণ হয়েছিল খেতে। আমাদের চান টান করে এই খাওয়া দাওয়া হয়ে গেল, না খেতে বসে গেলাম। এবার একটু খাওয়া দাওয়া করবো। আমাদের আজকে সন্ধ্যাবেলা বাইরেই কাটছে, কারণ কত গাড়ি। দেখো রবি এখন চা বানালো। হ্যাঁ হঠাৎ করে মেঘ চলে এলো আর হাওয়া দিচ্ছে। আমি ওদেরও দেখাই জানো, কত চিনি গিয়ে আমি দেখাবো তোকে। আন্টিকে দাঁড়া, হ্যাপি হোলি বলো, তুমি বলো হ্যাপি হোলি। হয়েছে আজকে স্কুল খোলা ছিল না? আজকে বলো ফ্রাইডে হয়েছে। দ্বিতীয় পুপাই একদম। আমি বলি পুপাইকে দেখেই বলি, পুপাই কোলে উঠে গেছে। দেখো ও তোমার নামটা কি বলে দাও? বাবা ওই যে দাদা একটা আছে, দাদাই তো হবে। বিয়ের সময় দেখা হয়ে গেল, আমার খুব ভালো লাগছে। ওদের খুব গল্প করি, জানিস দুটো বাচ্চা। ওদিকে পাতা পড়ে, ওরে ড্রেন ড্রেন। চল ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ না আমি তো এখানেই থাকতাম। এখন যাচ্ছ? আমার কাকু তো এখানেই চাকরি করতে গিয়েছে। আমি এখন সিটি সেন্টারে বাড়ি করে চলে গেছি। তো ওখান থেকে এলাম যে না ইসকন আজকে দেখবো। আমার ছেলেকে বলছি চল না এখান দিয়ে, তাহলে ও একটু যদি দেখতে পাই। আসি, হ্যাঁ ভালো থাকবে। তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার।